হ্যালো স্টুডেন্টস, তোমাদের রিকোয়েস্টে প্রশ্নবিচিত্রা থেকে টপিক ওয়াইজ সমস্ত মডেলের ইম্পর্ট্যান্ট লং কোশ্চেনের সিরিজ নিয়ে এসেছি। আজ আমরা এর প্রথম অংশ মূলদ ও অম্লদ সংখ্যার মাঝে মূলদ ও অম্লদ সংখ্যা কিভাবে সহজে বসানো যায় তা নিয়ে আলোচনা করব। প্রথমত আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে মূলদ সংখ্যার মাঝে মূলদ সংখ্যা কিভাবে বসাতে হয়। এক্ষেত্রে প্রশ্নবিচিত্রায় বা পরীক্ষায় যে সমস্ত প্রশ্নগুলো থাকে তাকে আমরা তিনটে শ্রেণীতে ভাগ করতে পারি। প্রথম, পূর্ণ সংখ্যা, অর্থাৎ প্রদত্ত সংখ্যা দুটি পূর্ণ সংখ্যা। দ্বিতীয়ত, প্রদত্ত সংখ্যা দুটি ভগ্নাংশ। তিন নম্বর, ভগ্নাংশ দুটির একটি ঋণাত্মক। এদের মাঝে যখন মূলদ সংখ্যা বসাতে বলে তখন একটা সংখ্যা বা একাধিক সংখ্যা বসাতে বলা হয়। একটা সংখ্যা বসাতে বললে, অর্থাৎ আমি একটা প্রশ্ন নিলাম যে 1-3 ও 5-7 এর মধ্যে একটি মূলদ সংখ্যা বসাও। এক্ষেত্রে আমরা কি করব, যেহেতু একটি মূলদ সংখ্যা বসাতে বলেছে তাহলে আমরা সংখ্যা দুটির গড় নেব। অর্থাৎ উদ্দিষ্ট সংখ্যাটি কি হবে, উদ্দিষ্ট মূলদ সংখ্যাটি হলো 1-3 ও 5-7 যোগফলের অর্ধেক। 1-3 ও 5-7 যোগফলের অর্ধেক সমান কী হবে তাহলে 1-2। এবারে 3 আর 7 লসাগু হচ্ছে 21। এবার দেখো 21কে 3 দিয়ে ভাগ করলে কত হবে 7। 7 7 যুক্ত 21কে 7 দিয়ে ভাগ করলে কত হবে 3। তাহলে 3-5 15। তাহলে কত হলো না 1-2 গুণিতক 22 21। এবার দেখো 2 আর 22 কাটলে কত হবে 11। তাহলে উত্তর হবে 11-21। তাহলে একটি সংখ্যা বসাতে বললে তাদের গড় নিয়ে নিলেই হবে। এরপর দেখো একের বেশি সংখ্যা বসাতে বলল। একের বেশি সংখ্যা যখন বসাতে বলছে, এখানে আমি একটা উদাহরণ নিচ্ছি। কি আছে না 1-5 ও 1-4 এর মধ্যে তিনটি মূলদ সংখ্যা লেখো। অঙ্কটি মডেল 2, মডেল 12 এবং মডেল 17তে আছে। তোমরা প্রশ্নবিচিত্রা থেকে দেখে নিও, মডেল 2, মডেল 12 এবং মডেল 17তে আছে। এখানে দেখো একের বেশি মূলদ সংখ্যা বসাতে বলেছে। তাহলে এক্ষেত্রে আমাদের প্রথমে কি করতে হবে, দেখো 1-5 আর 1-4 মধ্যে 1-5 হচ্ছে ছোট। কেন না হরে বড় সংখ্যা থাকলে আর লবে যদি একই সংখ্যা থাকে তাহলে যার হরে বড় সংখ্যা আছে সে হয় ছোট। তাহলে 1-5 আর 1-4
সাধারণ হর বিশিষ্ট করে নিতে হবে। তাহলে সাধারণ হর বিশিষ্ট করলে কী হবে? ৫ আর ৪-এর লসাগু বের করতে হবে। ৫ আর ৪-এর লসাগু বের করতে হবে। আর ৫ এবং ৪ যেহেতু পরস্পর মৌলিক সংখ্যা অর্থাৎ এদের গসাগু ১, তাই লসাগু কী হবে? না সংখ্যা দুটির গুণফল। তাহলে ৫ গুণিতক ৪ সমান ২০। এবার দেখো তাহলে এই যে ২০ হয়েছে, তাহলে একই হর বিশিষ্ট করতে চাইলে আমরা কি করব? না ৫ গুণিতক ৪ আর উপরে ১ গুণিতক ৪। অন্য ভগ্নাংশটি নিচে হরে ৪ আছে, তাহলে ৪ গুণিতক ৫ আর লবে ১ গুণিতক ৫ সমান কী হলো? না ৪-এর ২০ এবং নিচে আসছে ৫-এর ২০। এবারে সমস্ত অঙ্কের ক্ষেত্রে তোমরা কি করবে? না যটা মূলদ সংখ্যা বসাতে বলবে তার চেয়ে ১ বেশি দিয়ে লব ও হরকে গুণ করবে। এক্ষেত্রে কটা বসাতে বলেছে? ৩টি মূলদ সংখ্যা। ৩টি মূলদ সংখ্যা। তাহলে ৩-এর চেয়ে ১ বেশি হলে কত হবে? না ৩ + ১ সমান হয় ৪। তাহলে ৪ দিয়ে লব ও হরকে গুণ করতে হবে। সমান কী হবে তাহলে? ৪ গুণিতক ৪ বাই ২০ গুণিতক ৪। কেন? ভগ্নাংশের গুণের ক্ষেত্রে আমরা লব আর হরকে একই সংখ্যা, তুল্য ভগ্নাংশ বের করার ক্ষেত্রে একই সংখ্যা দিয়ে গুণ করতে হবে। এবার এখানে দেখো ৫-এর ২০-কেও তাহলে ৪ দিয়ে গুণ করলে কী হবে? ৫ গুণিতক ৪ আর ২০ গুণিতক ৪ সমান কত হলো? ১৬/৮০। আর নিচে দেখো ২০/৮০। এবার দেখো তাহলে ৩টি মূলদ সংখ্যা কী কী হচ্ছে? ১৬-র পরের সংখ্যা ১৭, ১৭-এর পরের সংখ্যা ১৮, ১৮-র পরের সংখ্যা ১৯। দেখো তাহলে মাঝখানে ৩টে সংখ্যাই আমরা পেয়ে গেছি। তাহলে ৩টি মূলদ সংখ্যা হলো ১৭-র ৮০, ১৮-র ৮০। এবার দেখো লব আর হরে জোড় সংখ্যা আছে, তাই এটাকে আমরা কাটাকাটি করব। তাহলে ৯/৪০ সমান কত? ৯-এর ৪০। এরপরে ১৯-এর ৮০। তাহলে এইভাবে যখন একের বেশি মূলদ সংখ্যা থাকবে তখন আমাকে কী করতে হবে বললাম? প্রথমে করবে কি? না একই হর বিশিষ্ট সংখ্যায় প্রকাশ করে নিতে হবে। তারপর কি করব? না যটা মূলদ সংখ্যা, এক্ষেত্রে ৩টা বলেছিল, তাই ৩ + ১ অর্থাৎ ৪ দিয়ে লব ও হরকে গুণ করে আমরা তুল্য ভগ্নাংশ বের করেছি এবং তার মাঝে যটা সংখ্যা দরকার তটা সংখ্যা আমরা কিন্তু পেয়ে গেছি। এরপর দেখো আরেকটা অঙ্ক করছি। এখানে কি আছে? না ৩-এর ৫ ও ৪-এর ৫। ৩-এর ৫ ও ৪-এর ৫ এর মধ্যে দুটি মূলদ সংখ্যা লেখো। দুটি মূলদ সংখ্যা লেখো। তাহলে এই প্রশ্নটি ছিল কোথায়? না মডেল ৮-এ ছিল। মডেল ৮-এ ছিল। তাহলে ৩-এর ৫ ও ৪-এর ৫ এক্ষেত্রে দেখো যে দুটো ভগ্নাংশ দেওয়া আছে তাদের হরগুলো একই আছে, তাই এখানে আমাদেরকে সাধারণ হর বিশিষ্ট করতে হবে না। এবার তাহলে কি করব? না এদের তুল্য ভগ্নাংশ বের করব। এখানে আমাকে কটা মূলদ বলেছে? দুটি মূলদ সংখ্যা। তাহলে ২ যুক্ত ১ সমান ৩ দিয়ে লব ও হরকে গুণ করব। তাহলে ৩ গুণিতক ৩ আর নিচে হলো কি ৫ গুণিতক ৩ সমান কি হলো? ৪ গুণিতক ৩ বাই ৫ গুণিতক ৩ সমান কত? ৯-এর ১৫ বাই ১২-র ১৫। তাহলে ৯-এর ১৫ বাই ১২-র ১৫। এবারে কী করব তাহলে বললাম যে তাহলে দেখো এখানে কি আছে? ৯-এর পরে কত হবে? তাহলে ১০ আর ১১। দেখো দুটো মূলদ সংখ্যা পেয়ে গেছি। অতএব ৩-এর ৫ ও ৪-এর ৫ এর মধ্যে দুটি মূলদ সংখ্যা হলো
10-এর 15, দেখো এটা 5 দিয়ে কাটা যাবে, 5 দুগুণে 10, 5 তিনে 15, তাহলে কত হবে 2-এর 3, আর তারপর হচ্ছে 12-র 15, 12-র 15 নয় 11-র 15, 9-এর পরে 10, 10-এর পর 11, তাহলে এই দুটো হলো আমাদের উদ্দিষ্ট মূলদ সংখ্যা। এরপরে দেখো আমি প্রথমেই বলেছি যে পূর্ণ সংখ্যার মাঝেও মূলদ সংখ্যা বসাতে বলে। তাহলে পূর্ণ সংখ্যার মাঝে মূলদ সংখ্যা দেখো তোমাদের মডেল 9 আছে কী আছে 4-এ 2 ও 3-এর মধ্যে 2 ও 3 এর মধ্যে 3টি মূলদ সংখ্যা বসাও। মূলদ সংখ্যা বসাও। তাহলে এটা কোন মডেলে আছে? না মডেল 9-এ আছে। মডেল 9 আছে। তাহলে এখানে দেখো দুটো পূর্ণ সংখ্যা আছে। তাহলে 2 এই পূর্ণ সংখ্যা মানে কত? না 2-এর 1। আর 3 মানে কত হচ্ছে তাহলে? 3-এর 1। এবার কটা মূলদ সংখ্যা বসাতে বলেছে? না 3টি মূলদ সংখ্যা বসাতে বলেছে। তার মানে 3 + 1 = 4 দিয়ে প্রতিটি ভগ্নাংশের লব ও হরকে গুণ করে তুল্য ভগ্নাংশ নিতে হবে। তাহলে 2কে যদি আমরা 4 দিয়ে গুণ করি তাহলে কত হবে? 8, আর 1কে 4 দিয়ে গুণ করলে 4। একইভাবে 3কে যদি আমরা 4 দিয়ে গুণ করি তাহলে কী হবে? 3 × 4 = 12, আর নিচে হবে 1 × 4 = 4। তাহলে 2 × 4, 1 × 4 = 8-এর 4, 3 × 4, 1 × 4 = 12-র 4। এবার দেখো আমার মাঝে কটা সংখ্যা দরকার ছিল? অতএব 2 ও 3 এর মধ্যে 3টি মূলদ সংখ্যা হলো 9-এর 4, 10-এর 4, দেখো এটা কাটাকাটি হয়ে যাবে, 2 × 5 = 10, 2 দুগুণে 4, 5-এর 2, তারপর কত হচ্ছে 11-র 4। এরপর দেখো তৃতীয় টাইপ যেটা, সেটা হচ্ছে কি দুটি মূলদ সংখ্যার একটি ঋণাত্মক হবে। আমি একটা সংখ্যা নিয়ে নিচ্ছি, কত? -2-এর 3, -2-এর 3 ও 3-এর 4, 3-এর 4 এর মধ্যে 3টি মূলদ সংখ্যা বসাও। মূলদ সংখ্যা বসাও। তাহলে 3টে মূলদ সংখ্যা বসাতে বলেছে। তাহলে আমি কি বলেছিলাম? আমাদের প্রথম কাজ যে দুটো ভগ্নাংশ আছে তাকে একই হর বিশিষ্ট করা। তাহলে এখানে দেখো, তাহলে 2-এর 3 এবং 3-এর 4, তাহলে 3 আর 4-এর লসাগু কত? না লসাগু হচ্ছে 12। তাহলে নিচে যদি 12 আনতে চাই তাহলে আমরা কি করব? না 3কে 4 দিয়ে গুণ করব। তাহলে কি হবে? না 2কেও 4 দিয়ে গুণ করব। তাহলে কত হলো? -8-এর 12। এবারে এখানে কি হবে? 4কে আমরা 3 দিয়ে গুণ করব, আর 3কে 3 দিয়ে গুণ করব। তাহলে কত হলো? 9-এর 12। 9-এর 12। আমাদের যে দুটো তুল্য ভগ্নাংশ পেলাম কি কি? না -8-এর 12 এবং 9-এর 12। একটু সংখ্যা রেখায় খেয়াল কর, দেখো হরের অঙ্ক দুটোর কথা বাদ দিয়ে দাও, তাহলে সংখ্যা রেখাকে যদি আমরা নেই, মাঝে কি থাকে? 0। এই দিকে আমি ডট ডট দিয়ে দিচ্ছি, আমরা সমস্ত সংখ্যাগুলো লিখব না বলে। তাহলে এখানে হচ্ছে 12, এখানে থাকলো
12, আর বাম দিকে থাকছে কি -8। আমি সবগুলো লিখব না। এবার দেখো -8 থেকে 0 পর্যন্ত ক ঘর? 8 ঘর। তাহলে আমার এর একই হর বিশিষ্ট করার পরে কোনো গুণ করার প্রয়োজন হচ্ছে না। আমরা কি পাবো? এখানে 8 ঘর আর এপাশে 12, মানে মোট 20 ঘর। কিন্তু আমার প্রয়োজন কত? না 3টি মূলদ সংখ্যা। অতএব -2-3 ও 3-4 এর মধ্যে 3টি মূলদ সংখ্যা হলো -7-12, -6-12, কাটাকাটি হয়ে যাবে 1-2, অর্থাৎ -1-2, -5-12। এভাবে আরও আমরা অনেকগুলো পেতে পারি, যতগুলো চাইব। তাই ঋণাত্মক সংখ্যাকে, লব ও হরকে ঋণাত্মক সংখ্যার গুণ করার আগে আমাকে দেখে নিতে হবে মাঝখানে কতগুলো গ্যাপ থাকছে। এরপর দেখো আমরা দ্বিতীয় অংশ অর্থাৎ মূলদ সংখ্যার মাঝে অমূলদ সংখ্যা বসানো সহজ উপায় দেখব। এখানে দেখো 1-5 ও 3-7, 1-5 ও 3-7 এর মধ্যে একটি অম্লদ সংখ্যার উদাহরণ। এর মধ্যে একটি অমূলদ সংখ্যার উদাহরণ। এটা কোন মডেলে আছে? না, মডেল নাম্বার 3। এরপরে আরেকটা কোশ্চেন আমি লিখি। কোশ্চেন নাম্বার 2 বলেছে 1-7 ও 2-7 মাঝে, 1-7 ও 2-7 মাঝে দুটি অম্লদ সংখ্যা বসাও। তাহলে দেখো আমি এই প্রশ্নটির উত্তর করছি। যখন অমূলদ সংখ্যা বসাতে বলবে তখন যে ভগ্নাংশগুলো আছে তাদের দশমিক বিস্তার করে নিতে হবে। দেখো 1-7 মানে তাহলে 1কে আমরা 7 দিয়ে ভাগ করব। 1 যেহেতু 7-এর চেয়ে ছোটো, তাই দশমিক দিয়ে আমি 0 নেব। 7-1 7, 3, তাহলে 0, 7-4 28, 2 নামলো, ভাগের নিয়মে 0 আসবে, 7-2 14, 6 নামলো 60, 7-8 56। এরপরে আমি আর এগোবো না। তাহলে 1-7 সমান কী হলো? 0.1428 সমান। এবার দেখো 1-7 আর 2-7, তাহলে 1-7কে 2 দিয়ে গুণ করলেই 2-7 হয়, তাই এই ভগ্নাংশটিকে আমরা 2 দিয়ে গুণ করবো। তাহলে কত হবে? 0.2 দিয়ে গুণ করলে 2-8 16, 6, হাতে রইল 1, 2-2 4, 1 5, 2-4 8, 2-1 2। আবার বলছি 2-8 16, 6, হাতে রইল 1, 2-2 4, 1 5, 2-4 8, 2-1 2। তাহলে এখানে দেখো শুরুতে আছে কত? 1-4, আর এখানে আছে 2-8। তাহলে 1-4 আর 2-8-এর মাঝে যদি আমরা এই অংশটুকু শুধু ধরি তাহলে 14টা অম্লদ সংখ্যা আমরা বসাতে পারবো। তাহলে আমার দরকার কটা? না, 2টো অম্লদ সংখ্যা। এবার দেখো অম্লদ সংখ্যা বসানোর ক্ষেত্রে দশমিক বিস্তারে এই যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোকে আমাকে কি করতে হবে? ইরেগুলার
প্লেসমেন্ট করতে হবে, ইরেগুলার অর্থাৎ। তাহলে দুটি অম্লদ সংখ্যা হলো, দুটি অম্লদ সংখ্যা হলো 0.142992992999। আমি এই কথাটা বলছিলাম, দেখো এখানে 9 একবার, তারপরে 9 দুবার, তারপর 9 তিনবার, তাই এটাকে বলেছিলাম ইরেগুলার রিপিটেশন। এরপর দেখো অপর সংখ্যাটা আমি কী নিতে পারি, 0.1434343444